আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে হাফেজ সাহেবের ঘটনা বলেছিলাম প্রথম পর্বে, আজকে দ্বিতীয় পর্ব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরে উনি বিকালে যখন হুজুরকে সালাম দিয়ে চলে গেল, যাওয়ার পরে ওনার মেসে গেল। উনি একটা মেসে থাকতেন, চাকরির পাশাপাশি উনি দেখা গেছে যে অবসর সময় যেই সময়টাই পেতেন তখনই উনি কোরআন শরীফ নিয়ে বসে থাকতেন। উনি গেল গিয়ে ওনার রুমে যাওয়ার পরে ওনার রুমের তারা বলতেছে, আচ্ছা আপনি যে এইভাবে এই ডিউটি করতেছেন, তারপরে নামাজের ফাঁকে বা যেই সময়টা পান এই সময়টাই কোরআন শরীফ পড়তেছেন, আপনার কেমন লাগে? আমার খুবই ভালো লাগে, আমার ইচ্ছা, আমার আশা, আমার এই কোরআনটা আমার সিনার মধ্যে লালন করা এবং কোরআনের হাফেজ হওয়া। পরবর্তীতে উনি ওনার কাজকর্ম শেষ করে রুমে গিয়ে কোরআন শরীফ নিয়ে বসে আছে। তারপরে কোরআন শরীফ পড়ার পরে উনি এশার নামাজ পড়ে, এশার নামাজের জন্য মসজিদে চলে যায়। মসজিদে যাওয়ার পরে হুজুরের সাথে যোগাযোগ করে হুজুরকে বলে যে হুজুর, আমি আস্তে 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 আল্লাহর রহমতে আমি আস্তে 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 আল্লাহর রহমতে আমার এইটার প্রতি খুবই মানে নেশাভাবে আমি কাজ করতেছি এবং কোরআন পড়তেছি। আপনি আমাকে আপনার যতটুকু পারেন আপনি আমার উস্তাদে আমাকে সহযোগিতা করবেন। তো হুজুর বলল যে দেখেন, আপনি 1 পারা 2 পারা 3 পারা 5 পারা আপনি তো শুরুই করছেন, আল্লাহর রহমতে আপনি পড়ে যান। তবে আপনার মনের ভিতরে অনেক আসতে পারে যে অনেক সময় শয়তান আপনাকে বিব্রত করতে পারে না পড়ার জন্য। তবে আপনি এই কাজ কখনোই করবেন না, আপনি প্রতিনিয়ত যেভাবে পড়তেছেন ওইভাবে এগিয়ে যান। এটা বলার পরে উনি আসার নামাজ পড়ে ওনার যে হুজুর যে সকালে পড়া দিছিল ওই পড়াগুলো হুজুরের কাছে দিয়ে আসে। দিয়ে আসার পরে এরপরে এই পরের দিনের পড়া নিয়ে উনি চলে আসে। চলে আসার পরে দেখা গেছে যে উনি অনেক রাত্রে, গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে ফজর নামাজ পড়ে এরশাকের নামাজ পড়ে তারপর হুজুরের সাথে কথা বলে পড়া দিয়ে আবার চলে আসে। এমন করতে 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 কয়েক মাস যাওয়ার পরে উনি একদিন খুব অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে হুজুরকে বললো যে হুজুর, আমি বাড়িতে যাব, আমি তো খুবই অসুস্থ, আমি অফিসে গিয়ে ছুটি নেই। কয় হ্যাঁ, আপনি তো অফিসে গিয়ে ছুটি নেন, ছুটি নিয়ে আপনি বাড়িতে চলে যান। তারপরে বলল যে হুজুর, আমি বাড়িতে যেই কদিন থাকবো এই কদিনের জন্য আমার পড়া দিয়ে দেন। হুজুর বলল যে না, আপনি এই মুহূর্তে পড়ার দরকার নাই, আপনি নামাজগুলাই পড়েন, আপনি আবার আইসা দরকার হলে এইখানে এসে শুরু করেন। বলে যে না হুজুর, আমি বাড়িতে যেই কদিন থাকবো আপনি আমাকে একটু পড়া দিয়ে দেন, আমি এই পড়াটা বাড়িতে বসে শেষ করে আসবো ইনশাল্লাহ। পরে অনেক অসুস্থ, অফিসে গেছে। যাওয়ার পরে অফিসের তারা ওনাকে খুব মহব্বত করার কারণ হচ্ছে উনি কোরআন পড়ে, এই জন্য ওনাকে মহব্বত করে। উনি অফিসে গেলে সবাই ওনাকে অন্যরকম একটা সম্মান দিয়ে ইজ্জত দেয়। যখন উনি অফিসে গেল, যাওয়ার পরে ওনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাওয়ার পরে বলল যে স্যার, আমার এই অবস্থা, আপনি খুব দ্রুত ছুটি নিয়ে বাড়িতে চলে যান। তারপর উনি দরখাস্ত দেয়, ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে যাওয়ার পথে আবার উনি হুজুরের কাছে আসে। কত মহব্বত! আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে, হাফেজ সাহেবদেরকে মহব্বত করতে হবে, ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, মসজিদের খাদেমদেরকে মহব্বত করতে হবে। মহব্বতে অনেক কিছু পাওয়া যায়। পরে উনি আবার এই অসুস্থ শরীর নিয়ে আবার মসজিদে যায়। মসজিদে গিয়ে হুজুরের থেকে বাড়িতে যাওয়ার জন্য দোয়া নিয়ে আসে এবং হুজুর আগে পড়া দিয়ে দিছিল এবং বলে উনি বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে ওনার অসুখটা বেশি বাড়ে, অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তার দেখানোর পরে আস্তে 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 সুস্থ হয় এবং উনি চলে আসার পরে সুস্থ হয়ে চলে আসার পরে ওনাকে এই উনি তখন একটা নামাজের সময় ছিল, নামাজ পড়তে আসে, হুজুরের সাথে দেখা হয়, হুজুরকে সালাম দেওয়ার পরে তো হুজুর বলে যে আপনি কেমন আছেন, কি আসো এই বিষয়। তখন বলে যে হুজুর, আমি আগের চেয়ে অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। তো আমি বাড়িতে যেই কদিন ছিলাম আমি অসুস্থ অবস্থায় শুধু কোরআন নিয়েছিলাম, আমি আপনার কাছে আমার পড়াটা দিই। তারপরে হুজুরের কাছে পড়া দেওয়ার পরে হুজুরে যে পড়াটা ওনাকে দিছে তার চেয়ে ডাবল পড়া হুজুরকে উনি শোনায়। তখন হুজুর জিজ্ঞাসা করে যে আপনি তো অসুস্থ, আপনি কিভাবে বাড়ি থেকে কোরআন মুখস্থ করলেন? উনি বলল যে হুজুর, আমি অসুস্থ থাকার পরেও আমি কখনোই কোরআন ছাড়া অন্য কোনো নেশায় ছিলাম না। আমার যখনই শরীরে একটু ভালো লাগতো তখনই আমি কোরআনটা পড়তাম।
তখন আমাকে আপনি এই পড়াটা দিয়েছেন, আমি এই পড়া পর্যন্ত নিয়ে আসছি। হুজুরকে আশ্চর্য ব্যাপার, মনে মনে বলতেছি যে ওনাকে আমি পড়া যতটুকু দিয়েছি তার চেয়ে ডাবল উনি পড়ে কীভাবে, আর ওনার এতটুকু এই বয়সে উনি মুখস্থ করে কীভাবে। হুজুর আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হয়ে যাওয়ার পরে বলে ঠিক আছে আপনি যান, আপনি অসুস্থ অবস্থায় বাড়িতে গেছেন, সুস্থ হয়ে আল্লাহ আপনাকে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আপনি বাসায় যান, বাসায় গিয়ে রেস্ট নেন। বলছে যে হুজুর আমি অফিস থেকে আসছি, আমি বাসায় যাই, আমার আপনি একটু পড়া দিয়ে দেন, আমি পড়া আবার আপনাকে দিয়ে যাব। এটা বলার পরে হুজুর পড়া দিয়ে দেয়। এমন করতে 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 আলহামদুলিল্লাহ কোরআন উনি মুখস্থ প্রায় 10 পারার উপরে করে, উনি কোরআন মুখস্থ 10 পারার উপরে যখন করার পরে আলহামদুলিল্লাহ ওনার অফিসে ওনার পদোন্নতি হয়। অফিসে ওনার মানে আগে যেই লেভেলে ছিল তার চেয়ে উপরের লেভেলে যায়। ওনার ম্যাচের লোকেরা ওনাকে ভালোবাসে, অফিসের লোকেরা ওনাকে ভালোবাসে। উনি অনেক ভালো মানুষ ছিল। পরবর্তীতে উনি ওনার অন্য জায়গায় 10 পারা মুখস্থ হওয়ার পরে ওনার অন্য জায়গায়, এখানে তো অফিসে হয় ওনার প্রমোশন হওয়ার পরে কিছুদিনের মধ্যে একটা নতুন অফিসার আসে এখানে। আসার পরে ওনার ট্রান্সফার হয়ে যায় অন্য জায়গায়। অন্যত্র ট্রান্সফার হয়ে যাওয়ার পরে উনি গিয়ে বলে যে সালাম দিয়ে বলে যে স্যার আমার তো একটু সমস্যা আছে, আপনাদেরকে আমি বলি আমাকে এখানে রাখেন, আপনাকে আমি বলি আপনি এইখানে রাখেন। তো ওই স্যার তো জানতো না যে উনি এখানে কোরআন শরীফ মুখস্থ করে বা পড়ে ওনারে এখানে সবাই ভালোবাসে। তো উনি আইসা ওনার একটু মানে দেখতেছে যে সবাই ওনার খুব পছন্দ করে, এই জন্য চাইছিল এখান থেকে সরাই দেওয়ার জন্য। তো বলে যে না আপনি যেখানে আপনাকে বলছি ওখানে চলে যান। পরে আবার রিকোয়েস্ট করার পরে বলে যে হুজুর আমার একটু সময় দেন, আমার 1-2 মাস সময় দেন। তো উনি 3 মাসের সময় দেয়। 3 মাসের সময় দিয়ে বলে ঠিক আছে আপনাকে 3 মাস সময় দিলাম আমি, 3 মাস পরে আপনি ওইখানে চলে যাবেন, এখন আপনি এখানে আসছেন, ঠিক আছে থাকেন। তো হুজুরও দেখলো যে স্যারও দেখলো যে উনি নামাজ কালাম পড়ে এবং ওনার ব্যবহার আচরণ অনেক ভালো। তো বলছে যে ঠিক আছে আপনাকে 3 মাসের সময় দিলাম। তো উনি 10 পারা মুখস্থ করার পরে যেভাবেই মসজিদের ইমাম সাহেব বলতেছে ওইভাবেই উনি পড়া মুখস্থ করতেছে। তারপরে বাকিটা আগামী পর্বে বলবো ইনশাল্লাহ। অনেক সুন্দর একটা মানে মেসেজ আমাদের জন্য, আমরা যারা আছি তাদের জন্য। আমরাও যেন আল্লাহ তাআলা আমাদেরকেও যেন একটু একটু করে ইসলামের দিকে, ইসলামের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহকে মহব্বত করতে হবে, তারপরে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, তারপরে মা বাবাকে মহব্বত করতে হবে, ভাই বোনকে মহব্বত করতে হবে। সবাই ভালো থাকবেন। সবাই আমার ভিডিওগুলো দেখেন অনেক কষ্ট করে, আলহামদুলিল্লাহ। তবে আপনারা তো অনেক 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 ভিডিও শেয়ার করেন, অনেকের প্রোফাইলে দেখি অনেক খেলা শেয়ার করতেছেন, অন্যান্য আরও অনেক সূরা কালাম শেয়ার করতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দিয়েছেন ভালো দিকগুলো শেয়ার করার জন্য, খারাপ দিকগুলো শেয়ার করবেন না। গান বাজনা খেলাধুলা এগুলো শেয়ার করবেন না। আমি যে ভিডিওগুলো করি, আমিও এই ধরনের ভিডিও, ইসলামিক ভিডিও করি। আমার ভিডিওগুলো দয়া করে শেয়ার করবেন, আপনার লাভ হবে এবং আপনার শেয়ারে আরেকজন শুনলে উনিও যদি এই রাস্তায় আসতে পারে আপনিও অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ আপনার পরিবারের সবাইকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেক। ইসলামের জন্য আল্লাহ আপনাকে কুরবানি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।